শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল। প্রায় এক শতাব্দী নীরব থাকা ভূমিকম্প প্রবণ বাংলাদেশে ২১ নভেম্বর 10টা ৩৮ অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পকে ফোরশক বা বড় ভূমিকম্পের আগাম সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কারণ ভূমিকম্প প্রবণ এ অঞ্চলের অতীত ইতিহাস বলছে বড় দুর্যোগের পূর্বে ছোট ছোট কম্পন হয়ে থাকে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ মেহেদী আহমেদ আনসারী বলেন, ঐতিহাসিক তথ্য অনুযায়ী ৭ মাত্রার ভূমিকম্প ১০০ থেকে ১২৫ বছর পর পর এবং ৮ মাত্রার ভূমিকম্প ২৫০ থেকে ৩০০ বছর পর পর হওয়ার সম্ভাবনা থাকে। ১৯৩০ সালের পর বড় ভূমিকম্প না হওয়ায় ঝুঁকি বেড়েছে। তিনি আরো বলেন, ঢাকা শহরে প্রায় ২১ লাখ ভবন রয়েছে। রানা প্লাজা ধসের পর আমরা বারবার ভবনগুলো পরীক্ষা করার কথা বলেছি। জরুরি ভিত্তিতে এসব ভবন পরীক্ষা করে ঝুঁকিমুক্ত, সংস্কারযোগ্য এবং ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা উচিত। ক্ষয়ক্ষতি এবং হতাহতের আশঙ্কার বিষয়ে অধ্যাপক আনসারী বলেন, ঢাকার ১০০ কিলোমিটারের মধ্যে ৭ মাত্রার ভূমিকম্প হলে ১ থেকে ৩ লাখ মানুষ হতাহত হতে পারে এবং প্রায় ৩৫% ভবন ধসে পড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের প্রধান রুবায়ত কবির বলেন, বাংলাদেশ ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থলে হওয়ায় ঝুঁকিপূর্ণ। ফলে এখানে বিভিন্ন সময় কম মাত্রার কম্পন হয়। তিনি আরো বলেন, ডিজিটাল পদ্ধতিতে ২০০৭ সাল থেকে পর্যবেক্ষণ শুরু হওয়ার পর ঢাকার আশেপাশে ৫.৭ মাত্রার কম্পন এবারই প্রথম। বড় ভূমিকম্পের পর সাধারণত পরাঘাত বা আফটার শক হওয়ার আশঙ্কা থাকে, যদিও এখন পর্যন্ত তেমন কিছু হয়নি। এদিকে দেশে এখন পর্যন্ত ভূমিকম্পে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুরান ঢাকার আরমানিটলায় ছাদের রেলিং ধসে ৩ জন, নরসিংদীতে ২ জন এবং নারায়ণগঞ্জে দেয়াল ধসে এক শিশু প্রাণ হারিয়েছে। এছাড়াও সারা দেশে বিভিন্ন হাসপাতালে শতাধিক ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।